सामने पीएससी मिसलेनियास एग्जाम তোমরা জানো ভোট মিডলে पीएससी মিসলেনিয়াস প্রিলিমসের এক্সাম তো চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন আমাদের যেরকম চলছে চলবে তার সঙ্গে সঙ্গে আমরা মিসলেনিয়াসের কয়েকটা ম্যাথসের প্র্যাকটিস সেট করে নেব। দেখো প্র্যাকটিস সেট করার একটাই উদ্দেশ্য বা একটাই মোটিভ বা একটাই প্রফিট, যেটা হলো কি যে তোমরা যখন চ্যাপ্টার ওয়াইজ এক্সামের সিলেবাস শেষ করছো তার সাথে সাথে প্র্যাকটিস সেট দিলে কী হবে, তোমাদের প্রিপারেশনটা কোন জায়গায় পৌঁছেছে সেটাও তোমরা বুঝতে পারবে এবং তার সাথে সাথে একটা প্র্যাকটিস সেট দেওয়া মানে সমস্ত চ্যাপ্টারের কোয়েশ্চেন্স কিন্তু এক জায়গায় তোমাদের একটা রেডি মতো হয়ে যাবে বা তোমরা দেখতে পারবে কোন চ্যাপ্টারে কি কোয়েশ্চেন্স তোমরা পাচ্ছ বা পারছো না, বা অল ওভার সমস্ত ম্যাথসের একটা রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, তো সবসময় জানবে যে কোনো পরীক্ষার সিলেবাস কমপ্লিট হওয়ার সাথে সাথে বা না হলেও ম্যাক্সিমাম সিলেবাস কমপ্লিট হওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু প্র্যাকটিস সেট দিতে হবে এবং প্র্যাকটিস সেটের মাধ্যমে তোমাদের কিন্তু অঙ্ক শিখতে হবে। এমন অনেক চ্যাপ্টারের অঙ্ক আছে যেগুলো তোমরা হয়তো চ্যাপ্টার ওয়াইজ করার সময় করোনি, কিন্তু প্র্যাকটিস সেট করার সময় সেখানে কোনো একটা চ্যাপ্টার ধরো প্রফিট অ্যান্ড লস বা পার্সেন্টেজ বা অ্যালজেব্রার কোনো একটা চ্যাপ্টারের কোনো একটা অঙ্ক ধরো পার্টিকুলারলি শিখে গেলে, তো এইগুলোই হচ্ছে প্র্যাকটিস সেট দেওয়ার বেনিফিট। আজকে আমি তোমাদের জন্য মিসলেনিয়াসের একটা প্র্যাকটিস সেট এনেছি যেখানে মোটামুটি সমস্ত চ্যাপ্টার থেকে অঙ্ক কভার করে রাখার চেষ্টা করেছি। তো এই প্র্যাকটিস সেটের অঙ্কগুলো যারা মোটামুটি প্রিপেয়ার স্টুডেন্ট বা ক্যান্ডিডেট তাদের জন্যই তৈরি করা, এবং যারা অলরেডি বিগিনার্স বা পড়াশোনা করছো তারাও চেষ্টা করো যে পদ্ধতিতে বা যে এক্সাম হল অ্যাপ্রোচে আমি তোমাদের করানোর চেষ্টা করছি অঙ্কগুলো একটু ফাস্ট হবে, যাদের বুঝতে একটু অসুবিধা তারা পজ করে আরেকবার দেখবে বা একবার রিওয়াইন্ড করে দেখবে। কোথাও যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, তাহলে সেটার আমি আরও ডিটেলে তোমাদের বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা চলো প্রথম কোশ্চেন যাওয়া যাক। কি বলেছে দেখো, একটা রিজনিং দিয়েছে, কি বলেছে 2 4 7, এইটাকে পরবর্তী সংখ্যাটা এই কোয়েশ্চেন মার্ক যেটা আছে এই জায়গাটায় কী হবে এটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি কি আছে, 2 4 7 28 33 198। ঠিক, তাহলে যখনই আমাদের এরকম কোনো রিজনিংয়ের সিরিজ দেবে তখন আমাদের বিভিন্ন রকম পারমুটেশন কম্বিনেশন করে করে দেখতে হবে। এখানে কি লজিক লাগানো রয়েছে, এখানে +2 করেছে, তারপরে প্রথমে এখানে গুণ 2 করেছে, +3 করেছে, গুণ 4 +5 গুণ 6। দেখো প্রথমে 2 গুণ করেছে, তারপরে 2 এর সঙ্গে 1 যোগ করে +3 করেছে, তারপরে গুণ 4 +5 গুণ 6, তাহলে এটা কত হবে, +7 হবে। একবার গুণ একবার প্লাস, একবার গুণ একবার প্লাস, একবার গুণ একবার প্লাস, 2 3 4 5 6 7, তাহলে 198 এর সঙ্গে 7 যোগ করলে কত হয়ে যায়, 205, তাহলে 205 হবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, এখানে কি করেছে দেখো, কি বলেছে যে স্টারে কি সংখ্যা বসালে সেটা 18 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 18 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা কি জানি, আমরা এটাকে 2 দিয়ে ভাগ যায় কিনা চেক করব, আমরা এটাকে 9 দিয়ে ভাগ যায় কিনা চেক করব। 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, লাস্ট সংখ্যাটা যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে, তাহলে এটা 2 দিয়ে ভাগ যাবে। 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, প্রত্যেকটা ডিজিটকে যোগ করে আমরা দেখব 9 দিয়ে ভাগ যায় কিনা, যদি ভাগ যায় যোগফলটা তাহলে 9 দিয়ে ভাগ যাবে। তাহলে এইগুলো যোগ করলে কত হয়, 2 আর 5 7 আর 3 10 আর 1 11 আর 3 14 আর 2 16 23 24 27 29, তাহলে 29 প্লাস তার সঙ্গে কত যোগ করলে নেক্সট 9 দ্বারা মাল্টিপল সংখ্যা কত, 36, তাহলে এখানে কত যোগ হবে, 7 যোগ হবে, তাহলে স্টারটা কি থাকবে, 7 থাকবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, কি বলেছে অজানা সংখ্যাটা বার করো, আবার রিজনিং দিয়েছে, কি কি দিয়েছে দেখো, 2 3 6 13 26 47। ঠিক, কত কত মাস প্লাস হয়েছে দেখো, এখানে হয়েছে +1, এখানে +5, এখানে +7, এখানে +13, এখানে +21। ঠিক, এইগুলো আবার কত কত করে বেড়েছে দেখো, +3, এগুলো আবার কত কত করে বেড়েছে, প্রথমে 2 বেড়েছে, তারপরে 4 বেড়েছে, তারপরে 6 বেড়েছে, তারপরে 8 বেড়েছে। দেখো যে প্লাস প্লাস করা সংখ্যাগুলো সেইগুলো আবার বেড়েছে কিভাবে, কি সিরিজে, 2 2 4 আর 2 6, 2 4 আর 2 6, 6 আর 2 8, তাহলে এখানে কত বাড়বে, এখানে 10 বাড়বে। 10 বাড়া মানে কত বাড়া, 10 বাড়া মানে 31 বাড়া, তাহলে 47 এর সঙ্গে 31 প্লাস 31 যোগ করলে কত হবে, 7 আর 1 8, 4 আর 3 7 মানে 78। দেখো ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন,
কি বলেছে কিউব 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 দিয়ে করেছে। দেখো এখান থেকে আমরা কি করব, 216 কিউব মানে আমরা কত জানি, 216 কিউব স্কোয়ার কিউব রুট হচ্ছে 6, তাহলে 58 আর 6 যোগ করলে এইটা কত হয়ে গেল 64, 64 এর আবার কিউব রুট করলে কত হয়ে যায় 4, 121 আর 4 যোগ করলে কত হয়ে যায় 125, 125 এর কিউব রুট করলে কত হয়ে যায় 5, 22 এর সঙ্গে 5 যোগ করলে কত হয়ে যায় 27, 27 এর কিউব রুট করলে কত হয়ে যায় 3, তাহলে 3 উত্তর। আবার বলছি 216 কিউব রুট 6, 58 আর 6 64, 64 কিউব রুট 4, 121 আর 4 125 কিউব রুট করলে হতো 5, 22 আর 5 27 কিউব রুট করতে কত হয়ে গেল 3 হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলেছে, এক ব্যক্তি তার আয়ের 1/5 অংশ ব্যাংকে জমা রাখো, বাকি আয়ের 4/5 অংশ সংসার খরচ করেন, বাকি 400 টাকা শিক্ষার জন্য খরচ করেন। তাহলে এখানে যেহেতু নিচে আমাদের 5 5 আসে, আমাদের টোটাল সংখ্যাটা এমন ধরতে হবে যাতে 5 দিয়ে ভাগ যায়। আমরা ধরলাম কত 500, 500-র মধ্যে 1/5 খরচা করেছে সে কতর জন্য, সেভিংসের জন্য, ব্যাংকে জমা রাখে। কত টাকা জমা রাখে 100 টাকা, তাহলে রিমেনিং কত, 500 থেকে 100 বাদ দিলে 400 টাকা। এই 400-র মধ্যে 4/5 অংশ খরচা করেছে কিসের জন্য, ফ্যামিলি এক্সপেন্স, তাহলে এখানে কত হয়ে গেল 80 মানে 320 টাকা। তাহলে 400 ছিল তার মধ্যে 320 খরচা করেছে, তাহলে নতুন রিমেনিং কত হয়ে গেল 400 মাইনাস 320 মানে 80 টাকা। এই 80টা অঙ্কে কত বলে দিয়েছে, 80টা অঙ্কে বলে দিয়েছে 400 টাকা। তাহলে টোটাল আমরা কত ধরেছিলাম 500, তাহলে 500 মানে কত হয়ে যাবে 5 গুণ, তাহলে এখানে 2500 টাকা। টোটাল ইনকাম তার কত ছিল 2500 টাকা। দেখো ক্লিয়ার, শুধু আমরা ধরাটা কত ধরে নিলাম 500 ধরে নিলাম যাতে 5 দিয়ে ভাগ যায়, বাকি যেরকম বলেছে সেরকম। রিমেনিং আমাদের বেরোলো 80 টাকা, সেটা অঙ্কে 320 400 বলে 400 বলে দিয়েছে, তাহলে 8 5 40, 5 5 25, 2500 টাকা টোটাল ইনকাম। নেক্সট কোশ্চেন, 5 অঙ্কের অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16 24 30 36 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকে। তাহলে এই ধরনের সংখ্যাগুলো করা, এই ধরনের কোশ্চেনগুলো করার জন্য সবার প্রথম আমাকে কি করতে হবে, 16 24 30 আর 36 এদের এলসিএম করতে হবে। তো এদের এলসিএম করলে দেখা যাবে এদের এলসিএম হবে 720, এটা তোমরা করে নিতে পারবে। এবারে আমাদের যদি এমনিই বলতো যে কোন সংখ্যাকে 16 24 30 36 দিয়ে ভাগ করলে 10 অবশিষ্ট থাকবে, তখন আমরা কি করতাম, এর সঙ্গে 10 যোগ করে দিতাম, 730 উত্তর হতো। কিন্তু আমাদের এখানে বলেছে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে আমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে বার করতে গেলে প্রথমে আমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা ধরে নিতে হবে কত, আমরা জানি 99,999। এবার এইটা দিয়ে আমাদের 720 দিয়ে ভাগ করে আমাদের এমন সংখ্যা আনতে হবে যে সংখ্যাটা 720-র মাল্টিপল হয়। সেই সংখ্যাটা করার জন্য মানে বৃহত্তম 5 অঙ্কের সংখ্যা যেটা 720-র মাল্টিপল, তাহলে এটা করার জন্য আমাদের কি করতে হবে, এটা ভাগ করে এটাকে বের করতে হবে। তাহলে কি করবো, প্রথমে 1 দিয়ে গুণ করলে কত হয়ে গেল 720, এখানে 9 এখানে 7 এখানে 2, এটা 9 নেমে গেল। এরপর কত যাবে 3 যাবে, 3 0 0 3 2 6 3 7 21, কত পড়ে রইল 9 3 6 639। ঠিক আছে, তাহলে 99,999 এখান থেকে যদি আমরা 639 বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকে 0 6 3 99,360। এইটা হলো এই 720-র মাল্টিপল, এই যে সংখ্যা যেটা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটা 16 24 30 36 দ্বারা ভাগ যায়, কিন্তু বলেছে 10 অবশিষ্ট থাকবে। তার মানে এর সঙ্গে আমরা কি করব 10 যোগ করে দেবো, তার মানে কত হয়ে যাবে 99,370, 99,370। বোঝা গেল। যদি বলতে শুধু কোন সংখ্যাটা যেটা 16 24 30 36 দ্বারা ভাগ করলে 10 অবশিষ্ট থাকবে, তাহলে এলসিএম করে 720 তার সঙ্গে 10 যোগ করে 730 করে দিতাম। কিন্তু এখানে বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 5 অঙ্কের এমনি নর্মালি বৃহত্তম সংখ্যা আমরা কি জানি 9টা 9, 5টা 9, তাহলে 720-র মাল্টিপল সেই সংখ্যাটা বার করতে হবে যেটা 5 অঙ্কের বৃহত্তম। সেটা বার করার জন্য এই ভাগ পদ্ধতিতে আমরা কি বার করলাম, 639 অবশিষ্ট থাকছে, তাহলে 639 এটা থেকে মাইনাস করে দিলাম, কত পেয়ে গেলাম 99,360। তাহলে এই সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যা যেটা 16 24 30 36 দ্বারা ভাগ যায় এবং 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবার যেহেতু 10 অবশিষ্ট থাকতে হবে তাই এর সঙ্গে 10 যোগ করে দিলাম, 99,370। ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা দেখো, এটা আমরা কি জানি, আমরা জানি x সমান সমান যদি √3 + √2 হয়
তাহলে 1/x সমান সমান কত হয়ে যাবে √3 মাইনাস √2। কী করে জানি আমরা অ্যালজেব্রার শর্টকাটে আমরা এটা জানি যে যদি এই দুটো সংখ্যার স্কোয়ার তাদের স্কোয়ারের বিয়োগফল যদি 1 হয়, যেমন এটা স্কোয়ার করলে কত হয় 3 হয়, এটা স্কোয়ার করলে 2 হয়, যদি দুটো স্কোয়ারের ডিফারেন্স 1 হয় তাহলে কি হয়ে যাবে শুধু এই প্লাস মাইনাস চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, আলাদা করে করণীয়সন করে সময় নষ্ট করার দরকার নেই। তাহলে x প্লাস 1/x কত হয়ে গেল √3 মাইনাস √2। x 1/x এর ভ্যালু বেরিয়ে গেল √3 মাইনাস √2। তাহলে x প্লাস 1/x এর ভ্যালু কত হয়ে যাবে দেখো এই দুটো যদি যোগ করি √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, তাহলে কত হয়ে গেল 2√3। তাহলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যে শর্টকাটটা ইউজ করবো সেটা আমরা কি জানি, x প্লাস 1/x যদি k হয় তাহলে x কিউব প্লাস 1/x কিউব সমান সমান কি হয়ে যাবে k কিউব মাইনাস 3k। তাহলে k মানে কত বেরিয়েছে 2√3। তাহলে k কিউব করলে কত হয়ে যাবে 2√3 কিউব মাইনাস 3 ইন্টু 2√3। 2√3 কিউব করলে কত হয়ে যাবে 2 এর কিউব করলে কত হয় 8 হয়ে যায়, আর √3 কিউব করলে 3√3, তার মানে কত হয়ে গেল 24√3 মাইনাস এখানে কত হয়ে গেল 6√3, মাইনাস করলে কত হয়ে যাবে 18√3 উত্তর। ক্লিয়ার? শুধু মনে রাখবে কি x যদি √3 প্লাস √2 হয় 1/x কত হয়ে যাবে √3 মাইনাস √2। এটা আমরা কখন করবো শুধু মাইনাস চেঞ্জটা যখন দুটো স্কোয়ারের বিয়োগফল 1 হতে হবে। তাহলে x প্লাস 1/x এর ভ্যালু বের করে নিলাম কত 2√3। তাহলে x প্লাস 1/x সমান সমান যদি k হয় তাহলে x কিউব প্লাস 1/x কিউব কি হয়ে যাবে k কিউব মাইনাস 3 কে ভ্যালু বসিয়ে দিলাম 18√3 উত্তর হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা সরল দিয়েছে, প্রথমে আমরা কি জানি এখানে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তাহলে এই কাজটা যদি আমরা আগে করি কত হয়ে যাবে দেখো 2 1 2 আর 1 3 2 মাইনাস 1 3 মাইনাস 1 6। তাহলে এলসিএম কত 6, 2 3 6, 3 3 9, 3 2 6 2 মাইনাস 6 1, তখন এখানে কত হয়ে গেল 6/6 মানে 1। এইটার পুরোটার ভ্যালু হয়ে গেল কত 1। তাহলে এটাকে যদি আমি ভাঙি কি হয়ে যাবে 4 1 4 1 5 4 মাইনাস 1 2 ইন্টু 1 মানে 1, মানে 4 নিচে রাখলে ওপরে হয়ে গেল 5 মাইনাস 2 মানে কত হয়ে গেল 3 4। তাহলে এই জিনিসটা এত পর্যন্ত হয়ে গেল কত 3 4। এবার এইটাকে যদি আমরা ভাঙি 4 3 12 আর 1 13 4, 13 4 গুণ করে দেবো তাহলে এটা উল্টে যাবে, হয়ে যাবে কত 4 3, 4 4 কেটে গেল কত হয়ে গেল 13 3। তাহলে এই পর্যন্ত হয়ে গেল কত আমার 13/3। তাহলে এটা কত পড়ে রয়েছে 8 × 1 2 মানে কত 17 2 মাইনাস 13 3। তাহলে এখানে কত 6 2 3 6 17 3 51 মাইনাস 13 2 26 26। তার মানে এখানে কত হয়ে গেল 6 5 11 25/6। তার মানে কত 4 × 1 6, 4 24 এর আগে 4 × 1 6 উত্তর। সিম্পল ব্যাপার, ব্র্যাকেট করে করে আমরা আসবো। নেক্সট কোয়েশ্চেন। এখানে কি করেছে দেখো এইগুলো যে যোগ করেছে শুধু বসিয়ে দিলেই হয়ে যাবে। এটা করলে কত হয় 2 1 2 আর 1 3 2 প্লাস 3 1 3 আর 1 4 3 প্লাস 4 1 4 1 5 4, এরকম করে করে প্লাস নয় এগুলো গুণ গুণ দেওয়া আছে। তিনের 2 4 3 5 4 গুণ দিয়ে দিয়ে 101/100। তাহলে দেখো এরমভাবে কাটছে এরমভাবে কাটছে, তাহলে এটাও কেটে যাবে। কত পড়লো এই ডান দিকে 101 আর বাঁ দিকে 2 মানে 50.5 আনসার। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা দেখো 9195 টাকা এবিসির মধ্যে কিভাবে ভাগ করতে হবে যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে যথাক্রমে 45 টাকা 60 টাকা আর 90 টাকা নিয়ে নিলে বাকি টাকার অনুপাত 2:3:4 হয়। তাহলে এই তিনজনের প্রাপ্ত টাকার সমষ্টি কত 9195 টাকা দিয়েছে, তার মধ্যে থেকে এই তিনজনের প্রাপ্য টাকার সমষ্টিটা আগে আমরা কি করব মাইনাস করে দেব। তাহলে এটা কত হয়ে গেল দেখো 9 আর 6 15 মানে 150 আর 45 195। তাহলে 9195 থেকে 195 যদি বাদ দিয়ে দিই পড়ে থাকে কত 9000 টাকা। এই 9000 টাকা কার মধ্যে ভাগ হচ্ছে এ বি আর সির মধ্যে, কোন রেশিওতে 2:3:4। তাহলে টোটাল হচ্ছে 9 9 মানে যদি 9000 হয় তাহলে 2 মানে 2000, 3 মানে 3000, 4 মানে 4000। এবার আমাকে কি বলেছে দেখো অপশন দিয়েছে, এখানে কোয়েশ্চেনটা ভুল দিয়েছে। অপশন দিয়েছে দেখো 4090 4690 4960 5090। তার মানে সি এর অ্যামাউন্টটা বার করতে বলেছে। যেহেতু 4000 প্লাস, এবার সি এর জন্য কত টাকা মাইনাস করে রাখা ছিল 90 টাকা, তার সঙ্গে এখানে 90 যোগ করে দেবো, তাহলে সি এর অ্যামাউন্ট কত হয়ে যাবে 4090 টাকা।
বি এর অ্যামাউন্ট কত হয়ে যাবে, বি এর 60 টাকা সরানো ছিল, তাহলে বি এর অ্যামাউন্ট হয়ে যাবে 3060 টাকা। এর অ্যামাউন্ট কত, 45 টাকা সরানো ছিল, প্লাস 45 2045। এখানে সি এর অ্যামাউন্ট জানতে চেয়েছে কত, 4090 টাকা। ক্লিয়ার? যে টাকাগুলো মাইনাস করে ডিভাইড করতে বলেছো ওই টাকাগুলো মাইনাস করে খালি ডিভাইড করে দিলাম। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, একটি পরীক্ষা 60% পরীক্ষার্থী ইংরেজিতে, 70% হিন্দিতে এবং 40% উভয় বিষয়ে পাস করেছে। তাহলে আবার এখানে কি কি সাবজেক্ট আছে, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে হিন্দি। তাহলে পাস এখানে কত বলে দিয়েছে, এখানে 60, এখানে 70, আর আমাকে কি করে দিয়েছে, বোথ সাবজেক্ট পাস বলে দিয়েছে। বোথ পাস কত বলে দিয়েছে, 40। তারপরে টোটাল পাস আমাদের কত বেরোবে, টোটাল পাস বেরোবে 60 প্লাস 70 মাইনাস 40। তার কারণ এই যে বোথ সাবজেক্ট প্লাস 40টা বলে দিয়েছে, এই ইংলিশের মধ্যে ঢুকে আছে, হিন্দির মধ্যে ঢুকে আছে, তাহলে যে কোনো একটা নেব। তাহলে টোটাল পাস আমাদের কত হয়ে গেল, 13 মাইনাস 4 মানে 90। তাহলে ফেল কি হয়ে যাবে, কি চেয়েছে আমাকে, উভয় বিষয় ফেল। তাহলে বোথ ফেল কি হয়ে যাবে, এই 100 থেকে শুধু 90টা বাদ দিয়ে দেবো, উত্তর হয়ে যাবে 10। তাহলে কি করলাম, পাস বলে দিয়েছে ইন্ডিভিজুয়ালি, যাতে বলে দেবে বোথ সাবজেক্টের যেটা বলে দেবে সেটাই নিয়ে যাবো। এখানে পাস দিয়েছে, এটাও পাস দিয়ে দিয়েছে, তাহলে 60 আর 70 বলে দিয়েছে, বোথ পাস 40 বলে দিয়েছে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, বোথ পাসটা যে এমন লোকজন যারা ইংলিশের মধ্যে ঢুকে আছে, হিন্দির মধ্যে ঢুকে আছে, দুজনের মধ্যেই ঢুকে আছে, তাহলে একটা আমি বাদ দিয়ে দিলাম, কত হয়ে গেল 90, এটা বেরিয়ে গেল বোথ টোটাল পাস, এটা বেরিয়ে গেল আমাদের টোটাল পাস। এবার আমাকে জানতে চাইছে কি, বোথ সাবজেক্ট ফেল, তাহলে সেটা কি করবো, 100 থেকে 90 মাইনাস করে উত্তর হয়ে যাবে আমাদের 10। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, পার্টনারশিপের অঙ্ক কি বলেছে, রাম 40,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করার 6 মাস পরে শ্যাম 80,000 টাকা মূলধন দিয়ে ওই ব্যবসায় যোগ দেয়, বছর শেষে 10,000 টাকা লাভ হয়, তাহলে শ্যাম কত টাকা পাবে। তাহলে পার্টনারশিপের অঙ্কে আমি কি বলেছিলাম, যদি প্রিন্সিপাল দিয়ে নামে তাহলে প্রিন্সিপালের রেশিও দিয়ে প্রফিটটা ডিভাইড হবে, যদি টাইম থাকে তাহলে কি হয়ে যাবে, পার্টনারশিপের একটাই জিনিস, প্রিন্সিপাল ক্যাপিটাল ইনটু টাইম ইকুয়ালস টু প্রফিট। শুধু এটা মাথায় রাখলে হবে, ক্যাপিটাল ইনটু টাইম ইকুয়াল টু প্রফিট। তাহলে রাম কি করেছে, রাম প্রথমে 40,000 টাকা নিয়ে নেমেছে, আর শ্যাম কি করেছে, আরেকজনকে শ্যাম কি করেছে 80,000 টাকা নিয়ে 6 মাস পরে নেমেছে। তাহলে রাম নিশ্চয়ই পুরো 12 মাস টাকাটা খাটিয়েছে, আর শ্যাম কত মাস খাটিয়েছে, 6 মাস খাটিয়েছে। রাম পুরোটাই খাটিয়েছে, 6 মাস পরে শ্যাম দিয়েছে, মানে শ্যাম 6 মাস খাটিয়েছে। তাহলে এখানে 3টে শূন্য 4টে শূন্য কেটে দাও, এখানে 4টে শূন্য কেটে দাও, এখানে 4 12 8 6 8 48, তাহলে রেশিও কত হয়ে যাবে, 1:1। 1:1 মানে 2, 2 মানে অঙ্কে কত বলে দিয়েছে, 10,000 টাকা। তাহলে এক একজন কত টাকা করে, 5,000 টাকা করে প্রফিট। তাহলে শ্যাম কত টাকা পাবে, 5,000 টাকা পাবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলেছে, 48 লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 7:5, তাহলে অ্যাসিড ইস টু ওয়াটার কত, 7:5, 7 আর 5 কত, 12 মানে এখানে কত বলে দিয়েছে, 48। তাহলে 12 4 48, সেটা কত হয়ে যাবে 28, সেটা কত হয়ে যাবে 20। এবারে বলেছে ওই মিশ্রণে কত লিটার অ্যাসিড মিশ্রিত করলে মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 3:2 হবে। তাহলে এখানে কি করব, নিচে আমরা এরকম নতুন রেশিও কত বলে দিয়েছে, 3:2, এটা লিখে নেব, ঠিক আছে। তাহলে 2 মানে যদি 20 হয়, 2 মানে যদি 20 হয়, তাহলে 3 মানে কত হবে, 2 10 20, 3 10 30, তাহলে নতুন কত হয়ে যাবে 30 লিটার। তাহলে আগে ছিল কত 28 লিটার, এখানে হচ্ছে 30 লিটার, যোগ করেছে কত 2 লিটার, তাহলে উত্তর কত 2 লিটার। প্রথমে রেশিও বলে দিয়েছিল 7:12 মানে 7:5 মানে 12, তাহলে 12 মানে 48 হলে কত হয়ে গেল আমার 8,020। নতুন রেশিও বলেছে অ্যাসিড মিশ্রিত করার পরে 3:2 হবে, তাহলে 2 মানে যদি 20 হয়, অ্যাসিড যোগ করছে মানে কি ওয়াটার তো চেঞ্জ হবে না, তাহলে 2 মানে যদি 20 হয়, 3 মানে 30, তাহলে 28 ছিল, 2 যোগ হয়েছে 2 লিটার, উত্তর। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, কোনো একটি কাজ এবিসি যথাক্রমে 12, 15, 10 দিনে সম্পন্ন করে, তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজ শেষ হবার 5 দিন আগে এ চলে যায়, তাহলে যার সম্পূর্ণ কাজটি শেষ হবে কত দিনে। তাহলে সবার প্রথম কাজ আমাদের কি করতে হবে, এফিসিয়েন্সি বার করতে হবে। এ কত 15 দিনে করে, বি 12 দিনে, সি 10 দিনে করে। তাহলে টোটাল কাজ আমরা কত ধরে নেবো, এখানে 60টা কাজ আছে, তাহলে এ একদিনে কটা কাজ করে,
চারটে, পাঁচটা আর ছটা, তিনজন একসঙ্গে কটা কাজ করে? 4 আর 5 9 আর 6 15টা কাজ করে। ঠিক আছে, এবার এ বি সি একসঙ্গে কাজ শুরু করলো, এ বি সি একসঙ্গে কাজ শুরু করলো, লাস্ট 5 দিন কে চলে গেছে? লাস্ট 5 দিন কাজ শেষ হওয়ার 5 দিন আগে এ চলে গেছে। তাহলে এ যদি চলে যায় কে পড়ে থাকবে? বি আর সি পড়ে থাকবে। বি আর সি একদিনে কটা করে কাজ করে? 6 আর 5 11টা কাজ করে। তাহলে 11টা, 5 দিনে কটা কাজ করবে? 5 11 55টা কাজ করবে। টোটাল কাজ কটা? 60টা। তাহলে বাকি কাজ কটা পড়ে রইল? 5টা। এই 5টা কাজ কে করেছে? এবিসি করেছে। এবিসি একদিনে কটা কাজ করে? 15টা কাজ করে। তাহলে এই 5টা কাজ করতে কত সময় লাগবে? 5/15 মানে 1/3 দিনে। তাহলে টোটাল কাজ কত হলো? এখানে 5, এখানে 1/3 মানে 5 পূর্ণ 1/3। 5 পূর্ণ 1/3, 5 পূর্ণ 1/3 মানে 5 3 15 আর 1 16 16 উত্তর। নেক্সট কোয়েশ্চেন। এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের 25% পথ 6.25 কিলোমিটার পার আওয়ার বেগে, 60% পথ 10 কিলোমিটার বেগে এবং বাকি 3 কিলোমিটার বাকি পথ 3 কিলোমিটার বেগে অতিক্রম করে, তাহলে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? তাহলে অ্যাভারেজ স্পিডে আমি টাইম অ্যান্ড ডিস্টেন্সের বেসিক টু অ্যাডভান্স করানোর সময় বারবার বলেছিলাম অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে আমাদের এখানে টাইমটাকে বার করে নিতে হবে। টোটাল ডিস্টেন্স এখানে যেহেতু পার্সেন্টেজে দিয়ে দিয়েছে ডিস্টেন্সটা, তাহলে টোটাল ডিস্টেন্স আমি কত ধরে নেবো? 100 ধরে নেবো। টোটাল ডিস্টেন্স কত ধরে নেবো? 100 ধরে নেবো। তাহলে টোটাল ডিস্টেন্স 100, তার মধ্যে 25% পথ, 25% পথ, তাহলে টাইমটা যদি আমি বার করি তাহলে প্রথম ক্ষেত্রে 25% পথ মানে কত? 25 কিলোমিটার। স্পিড কত? 6.25 কিলোমিটার পার আওয়ার। নেক্সট 60% পথ মানে কত? 60 কিলোমিটার। কত স্পিডে গেছে? 10 কিলোমিটার পার আওয়ার বাই 10। তাহলে 60 আর 25 কত চলে গেল? 85। পড়ে রইল কত? রিমেনিং বাকি পথ মানে 15 কিলোমিটার। এটা কত স্পিডে গেছে? 3 কিলোমিটার পার আওয়ার স্পিডে গেছে। তাহলে এখানে কত হয়ে গেল? 4 ঘন্টা। এখানে কত হয়ে গেল? 6 ঘন্টা। এখানে কত হয়ে গেল? 5 ঘন্টা। তাহলে 6 আর 4 10 আর 5 15 ঘন্টা। তাহলে টোটাল ডিস্টেন্স কত আমরা ধরে রেখেছি? এখানে 100 কিলোমিটার। আর টোটাল টাইম কত বেরোলো? 15 ঘন্টা। তাহলে 5 দিয়ে কাটলে 5 20 100, 5 3 15। এবারে স্পিড কত বেরোলো? 20/3 কিলোমিটার পার আওয়ার। 20/3 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। নেক্সট কোয়েশ্চেন। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 15 মিনিটে পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূর্ণ হয় 20 মিনিটে। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? তাহলে যে পাইপটা ভরছে, ধরে নিই এ পাইপটা ভরছে, সে কতক্ষণে ভর্তি করে? 15 মিনিটে ভর্তি করে। একটা লিক খালি করে, সে কতক্ষণে খালি করে? এটাই আমাকে জানতে চেয়েছে। এই দুটো চলার ফলে কি হয়? এ মাইনাস এল হওয়ার পরে আগে 15 মিনিটে ভরতো, যেহেতু একটা লিক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তাহলে কি হবে? তার থেকে বেশি সময় লাগবে। তাহলে এখন ভরতে সময় লাগে কত? 20 মিনিট। তাহলে +20 লিখবো, কারণ এখানে চৌবাচ্চাটি পূর্ণ হয় দেওয়া রয়েছে। যদি লাস্টে গিয়ে এটা খালি হয় বলা থাকতো তাহলে এখানে মাইনাস করতাম, প্লাস বলেছে বলে প্লাস লিখলাম। তাহলে এখানে 15 আর 20 এলসিএম কত? 60। তাহলে টোটাল কাজ আমরা কত জানি? 60টা। তাহলে এখানে কত হবে? +4। এখানে কত হবে? +3। তার মানে কি এখান থেকে -1 বাদ চলে যাচ্ছে, 1 করেই বেরোচ্ছে। তাহলে 1 মিনিটে একটা করে বেরোয়, তাহলে 60টা বেরোবে কতক্ষণ? 60/1 মানে 60 মিনিটে। উত্তর কত হয়ে যাবে? 60 মিনিট। তাহলে লিকটা পুরো চৌবাচ্চাটা খালি করে কতক্ষণে? 60 মিনিটে। শুধু আমরা কি করলাম? এফিসিয়েন্সি বার করে নিলাম। এখানে 4, এখানে 3, তার মানে 1 - 60/1 মানে 60 মিনিটে খালি হয়। নেক্সট কোয়েশ্চেন। এ এবং বির মধ্যে এ এবং বি 60 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে অপোজিট ডাইরেকশন এসে 5 ঘন্টায় মিলিত হয়। এর গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা হলে বির গতিবেগ কত? সিম্পল রিলেটিভ স্পিডের অঙ্ক। দুটো জায়গার মধ্যে ডিস্টেন্স কত বলে দিয়েছে? 60 কিলোমিটার। দুটো জায়গার মধ্যে ডিস্টেন্স কত বলে দিয়েছে? 60 কিলোমিটার। তাহলে আমার এখানে টাইম কত বলে দিয়েছে? 5 ঘন্টা। তাহলে টাইম আমরা কি করে পাই? টাইম আমরা কি করে পাই? 60 কিলোমিটার বাই রিলেটিভ স্পিড। তাহলে রিলেটিভ স্পিড আমরা কি করে পাবো? এই টাইমটা আমাকে বলে দিয়েছে 5 = 60 বাই রিলেটিভ স্পিড। তাহলে রিলেটিভ স্পিড কত হয়ে গেল? 60কে 5 দিয়ে ভাগ করলে কত হয়ে গেল? 12 কিলোমিটার পার আওয়ার।
অপোজিট ডাইরেকশন হলে কি হয়, S1 প্লাস S2 হয়। তাহলে S1 প্লাস S2 দুটোর যোগফল হচ্ছে 12, তার মধ্যে একটার স্পিড কত বলে দিয়েছে, একটা স্পিড 5 বলে দিয়েছে, তার মানে নিশ্চয়ই আরেকটা কত হয়ে যাবে, 7 হয়ে যাবে, 7 উত্তর। তাহলে রিলেটিভ স্পিড আমরা বার করে নিলাম, ডিস্টেন্স বাই টাইম করে 12 কিলোমিটার বার, একটা 5 আর একটা 7, সিম্পল ব্যাপার। নেক্সট, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% 40% বেশি হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার থেকে কত হবে। পার্সেন্টেজের এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় আমরা যেটার উপরে কাজ করছি সেটাকে কি ধরে নেব, 100 ধরে নেব। তাহলে থার্ড সংখ্যাটা আমরা ধরে নিলাম 100, তাহলে ফার্স্ট সংখ্যাটা কত হয়ে যাবে, 30% বেশি মানে 130, আর সেকেন্ড সংখ্যাটা কত হয়ে যাবে, 40% বেশি মানে 140। তাহলে আমাকে জানতে চাই প্রথম সংখ্যা দ্বিতীয়টার কত শতাংশ, তার মানে কি 130 বাই 140 ইন্টু 100। তাহলে 0 0 কেটে দাও, 2 7 40, 2 5 10, তার মানে 13 6 13 5 65, 650 বাই 7, 7 9 63, 2 20, 7 2 গুণে 14, 92 পূর্ণ 6.7%, 92 পূর্ণ 6.7%। সিম্পল। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, এটি নৌকা স্রোতের অনুকূল বেগে, স্রোতের অনুকূল মানে কি, স্রোতের অনুকূল মানে ডাউন, ইংলিশগুলো গুলিয়ে ফেলবে না, 10 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে যায়, স্রোতের বেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে প্রতিকূলের বেগ কত। তাহলে আমরা যদি ডাউন দেখি, ডাউন বলে দিয়েছে 10 কিলোমিটার পার আওয়ার, স্ট্রিম বলে দিয়েছে 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্টিল কত হবে, স্টিল মানে আমরা কি জানি, ডাউন মানে আমরা কি জানি, ডাউন মানে হচ্ছে স্টিল প্লাস স্ট্রিম, তাহলে স্টিলটা কত হয়ে যাবে, 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আপ জানতে চেয়েছে, আপ মানে আমরা কি জানি, আপ মানে হচ্ছে স্টিল মাইনাস স্ট্রিম, মানে 6 মাইনাস 2, আচ্ছা এটা হবে 8, 10 থেকে 2 বাদ দিলে কত হয়, 8 হয়, 8, তাহলে এটা হয়ে যাবে কত, 8 মাইনাস 2, 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আপ স্পিড কত হয়ে গেল, 6 কিলোমিটার প্রতি ঘন্টা। ডাউন স্পিড বলে দিয়েছে 10, স্ট্রিম বলে দিয়েছে 2, তাহলে স্টিল কত হয়ে গেল 8, 8 আর 2 10 হয়, স্টিল প্লাস স্ট্রিম 10, তাহলে স্টিলটা কত হয়ে গেল 8। আবার আপ মানে কি স্টিল মাইনাস স্ট্রিম, 8 থেকে 2 বাদ দিলে 6 উত্তর, সোজা অঙ্ক। নেক্সট কোয়েশ্চেন, এর মান বি এর থেকে 25% বেশি, বির মান এর থেকে শতকরা কত পার্সেন্ট কম। পার্সেন্টেজের এটা একটা শর্টকাট, আমাদের কি করতে হয়, যেটা বলে দিয়েছে এ বি এর থেকে 25% বেশি, এই বেশিটার উপরে আমাদের জোর দিতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, 25% এটাকে আমরা 1/4 করে নেবো, মানে ফ্র্যাকশনে করে নেব। ফ্র্যাকশনে করে নিয়ে যেহেতু বেশি বলেছে, এটাকে এ বাই বি এই ফর্মে প্রকাশ করে নেব, এ বাই বি এই ফর্মে প্রকাশ করে নেব। নেক্সট কি করব, তাহলে উল্টোটা কতটা হবে, বি এর মান এর অপেক্ষা শতকরা কতটা কম হবে, কি করব, নেক্সটটা কি করে দেবো, এ বাই বি প্লাস এ করে দেবো। যেহেতু এখানে বেশি আছে তাই প্লাস করব, যদি এখানে কম বলে দিত তাহলে এটা মাইনাস করতাম, ঠিক আছে, কিন্তু বেশি আছে বলে প্লাস করেছি। তার মানে এটাকে আমরা কি করে দেবো, 1/4 প্লাস 1 মানে 1/5, 1/5 মানে 20%, 20% উত্তর। বোঝা গেল, কি করব, বেশি না কম দেখবো, তাহলে এটাকে প্রথমে ফ্র্যাকশনে কনভার্ট করবো, 1/4, 1/4 যেহেতু বেশি বলেছে 1/4 প্লাস 1 5 মানে 20% উত্তর। যদি এটা কম বলে দিত তাহলে এটা কি করতাম, এই 1/4 মাইনাস 1 মানে 1/3 মানে 33 পূর্ণ 1/3% উত্তর করতে হবে। যখন পার্সেন্টেজের বেসিক টু অ্যাডভান্স তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করাবো, তখন এটার টাইপই আছে, এই সম্বন্ধীয় প্রত্যেকটা অঙ্ক করাবো, কিভাবে নর্মালি করবে, কিভাবে কনসেপ্ট দিয়ে কিভাবে শর্টকাট করবে, পুরো জিনিসটা বোঝাবো। এখন তাড়াতাড়ি করাচ্ছি, প্র্যাকটিস সেটের মতো করে এই শর্টকাটটা তোমরা দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, এক ব্যবসায়ী শাড়ির ক্রয় মূল্যের উপর 30% দাম বাড়িয়ে বিক্রির সময় 10% ছাড় দেয়। তাহলে যদি আমি ধরি কস্ট প্রাইস 100 হয়, তাহলে দাম বাড়িয়েছে মানে কি, মার্ক প্রাইস কত বাড়িয়েছে, 30% মানে 130 টাকা হয়ে গেছে। আচ্ছা ডিসকাউন্ট দিয়েছে কত, ডিসকাউন্ট দিয়েছে 10%, 10% এর উপর ডিসকাউন্ট মানে কত, 130-এর 10% মানে 13 টাকা। তাহলে সেলিং প্রাইস কত হয়ে গেল, 117 টাকা। তাহলে 100 টাকা কস্ট প্রাইস, সেলিং প্রাইস 117 টাকা, তাহলে প্রফিট কত, 17%। ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন, 6 বছর পরে সুদে আসলে 30% হলে, সুদ আসলে 30% হলে কত বছর পরে আসলের সমান হবে। যদি আমি ধরে নিই আসলটা 100 টাকা, টাইম কত 6 ইয়ার,
এসআই কত 30% মানে 30 টাকা। তাহলে 6 বছরে 30 টাকা হচ্ছে, কত বছর পরে সুদটা আসলে সমান হবে? সুদ আসলে সমান হবে মানে কি, এসআইটা কত হয়ে যাবে 100 টাকা হয়ে যাবে। এটা জানতে চেয়েছে যে কত বছর পরে সুদটা 100 টাকা হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 30 টাকা, প্রিন্সিপাল তো আর চেঞ্জ হচ্ছে না, তাহলে খেলা কিসের হচ্ছে, এসআই আর টাইমের। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কি 30 টাকা ইন্টারেস্ট হয় কত বছরে, 6 বছরে। তাহলে 100 টাকা ইন্টারেস্ট হবে কত বছরে, 20 বছরে। এটা 5 দিয়ে ভাগ, তাহলে এটাও 5 দিয়ে ভাগ হবে। 30 টাকা ইন্টারেস্ট যদি 6 বছরে হয়, তাহলে 100 টাকা ইন্টারেস্ট কত বছরে হবে, 20 বছর হবে। সিম্পল ব্যাপার। এটাকে তোমরা এসআই এর ফর্মুলায় বসিয়ে এখানে প্রথমে রেট পার্সেন্টেজ বার করে নিতে পারতে, তারপর সেই রেট পার্সেন্টেজ বসিয়ে নতুন এসআই 100, প্রিন্সিপাল হচ্ছে 100, রেট পার্সেন্টেজ পেয়ে গেলে সেখান থেকে টাইম বার করতে পারতে, অনেক বেশি খাটনি দরকার নেই। সোজাসুজি এখানে গিয়ে আমার 6 বছর, 30 টাকা 6 বছর হয়, তাহলে 100 টাকা কত বছর হবে, 20 বছরে হবে। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 10% হারে 1 বছরের সুদ আসল 11,025 টাকা হবে। তাহলে আমরা ধরে নিলাম প্রথমে প্রিন্সিপাল কত টাকা, 100 টাকা। এবারে যদি 10% হারে সুদ দেওয়া হয়, 10% হারে মানে হচ্ছে এটা পার অ্যানাম, পার অ্যানাম বা পার ইয়ার, ঠিক আছে। তাহলে যদি এটা 6 মাস অন্তর সুদটা দেওয়া হয়, তাহলে এই রেট অফ ইন্টারেস্টে চেঞ্জ হয় কত হয়ে যাবে, 5% হয়ে যাবে। তাহলে প্রথম 6 মাস পরে 100-এর উপরে 5% দেওয়া মানে কত যোগ হবে, 5 টাকা যোগ হবে, মানে আমার কত হয়ে গেল, 105 টাকা হয়ে গেল। পরের 6 মাস পরে এই 105-এর উপরে আবার 5% যোগ হবে, তাহলে 105-এর 10% করলে কত হতো, 10 টাকা 50 পয়সা। কিন্তু এর উপরে যদি 5% করি তাহলে কত যোগ হবে, 5 টাকা 25 পয়সা। তাহলে এর সঙ্গে যদি আমি 5 টাকা 25 পয়সা যোগ করে দিই, তাহলে আমার কত হয়ে গেল দেখো, 110 টাকা 25 পয়সা। এই 110 টাকা 25 পয়সাটা আমাদের ধরা অনুযায়ী হয়েছে, অঙ্কে বলে দিয়েছে কত, 11,025 টাকা। তার মানে কি দেখতে পাচ্ছি, 100 দিয়ে গুণ করেছে, 100 দিয়ে গুণ করেছে। তাহলে আমরা কি জানতে চেয়েছে, যে প্রিন্সিপালটা কত। তাহলে আমরা প্রিন্সিপাল কত ধরেছি, 100 ধরেছি। তাহলে এটাকেও কি করবো, 100 দিয়ে গুণ করব। তাহলে উত্তর কত হয়ে যাবে, 10,000 টাকা। 10,000 টাকা উত্তর। শুধু আমরা কি ধরে নিলাম, 10% টাকা 5% করে নিলাম, কারণ 6 মাস পরে পরে বলেছে। আর কি করলাম, 6 মাস পরে পরে ইন্টারেস্টটা অ্যাড করে দিলাম 100 ধরে। তাহলে 6 মাস করে কত হয়ে গেল, 110 টাকা 25 পয়সা। এটা সমান সমান অঙ্কে বলে দিয়েছে 100 দিয়ে গুণ, তার মানে 100 সমান সমান 10,000। ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, 8 টাকা কেজি 12 টাকা কেজি এই দুটো দরের আলাদা আলাদা রেটের নুন মিশিয়ে 100 কেজি মিশ্রিত নুন তৈরি করলে প্রতি কেজির ক্রয় মূল্য 10 টাকা করে হলো। তাহলে এটা সিম্পলি তোমরা বুঝতে পারছো, অ্যালিগেশনের অঙ্ক। প্রথমে 8 টাকা পার কেজি নিয়েছে, তারপরে 12 টাকা পার কেজি নিয়েছে, দুটো মিক্স করে 10 টাকা পার কেজি নিয়েছে। তাহলে এদিকে কত, এদিকে 12 থেকে 10 বাদ দিলে 2, এদিকেও 10 থেকে 8 বাদ দিলে 2, মানে কি হয়ে গেল 1:1, 1:1, 1 আর 1 2, 2 মানে এখানে টোটাল কত কেজি বলে দিয়েছে, 100 কেজি। তাহলে 2 মানে যদি 100 হয়, 1 মানে 50, 1 মানে 50। উত্তর কি আছে, 50 কেজি করে। দেখো সিম্পল অ্যালিগেশন। নেক্সট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন। প্র্যাকটিস সেটে, মিসলেনিয়াসে, প্রিলিমসে তোমাদের 25টা করে কোয়েশ্চেন্স থাকবে। দেখো ক্যালেন্ডারের অঙ্ক। ক্যালেন্ডারের এই একটা পার্টিকুলার টাইপ ক্যালেন্ডার তোমাদের আমি খুব তাড়াতাড়ি চ্যাপ্টার ওয়াইজ ক্যালেন্ডার রিজনিংয়ের সমস্ত নিয়মগুলো করাবো। তার মধ্যে একটা মেন টাইপ হচ্ছে যে কোনো একটা ডেট তোমাদের দিয়ে দেবে, সেই ডেটটা কী বার করতে হবে, ঠিক আছে। তো এইটা বিভিন্ন রকমভাবে অড ডে ক্যালকুলেট করে করে করা যায়, ভাগ করে করে, কিন্তু সেটা খুব টাইম টেকিং এবং লেংদি হয়। তার বদলে তোমরা যদি সিম্পলি এই কোডগুলো একটু মুখস্থ করে নাও, এবং কোডগুলো মুখস্থ করারও টেকনিক আছে, খুব সহজে কোডগুলো মুখস্থ করা যায়। আমি তোমাদের মুখস্থ করিয়ে দেবো আজকে, যদি করে নাও তাহলে একটা টাইপের অঙ্ক তোমাদের ক্যালেন্ডার কিন্তু শেখা হয়ে গেল, এবং এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুব আসে। দেখো এখানে কি বলেছে, 1893 সালের 11ই সেপ্টেম্বর, যেদিন স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় বক্তৃতা দেন, সেই দিনটি কি বার ছিল। তার মধ্যে আমাদের কি বার করতে বলেছে, 11 সেপ্টেম্বর 1893, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা পরে আসছি। সবার প্রথম আমাদের মান্থের কোড, ইয়ারের কোড,
আর ডে এর কোডগুলো জানতে হবে, ঠিক আছে। সবার প্রথম আসি সব থেকে ছোট যেটা, সেটা হচ্ছে ইয়ার এর কোড। দেখো 1700, 1800, 1900, 2000, এর বাইরে দেয় না। 2100 কোড, 2100 ডেট তোমাদের বার করতে দেবে না, 1700 আগে তোমাদের বার করতে দেবে না। এগুলো সব নিয়ম আছে, কিভাবে আছে এই জানার এখন তোমাদের দরকার নেই, পরে বোঝাবো। 17 কোড কত 4, 18 কোড কত 2, 1900 কোড কত 0, 2000 কোড কত 6। মানে এখানে আমাদের যে 1893 দিয়েছে, এই 1800 জন্য 18 কোড আমরা কত বসাবো, 2 বসাবো। তাহলে এটা মনে রাখবে কি 4206, 17, 18, 19, 20, 4206, ঠিক আছে। ডের কোডটা কিভাবে মাথায় রাখবে, সানডেটা 1 নম্বর দিন দিয়ে শুরু করবে, সপ্তাহের প্রথম দিন শুরু করব আমরা রবিবার দিয়ে, সোমবার দিয়ে নয়। তাহলে সানডেটা যদি 1 নম্বর দিয়ে শুরু করো, তাহলে 1 2 3 4 5 6, স্যাটারডে থেকে 0, 7টা দিন 7 বসাবো না, 0 থেকে শুরু করব, 0 1 2 3 4 5 6, স্যাটারডে 0 দিয়ে শুরু করব, সানডে 1 দিয়ে শুরু করব, খেয়াল থাকবে। নেক্সট হচ্ছে মান্থের কোড। মান্থের কোড দেখো, একটা হচ্ছে লিপ ইয়ার, একটা হচ্ছে নন লিপ ইয়ার। এবারে যদি আমরা লিপ ইয়ারের কোডটাই বসিয়ে দিই, যদি আমরা এখানে লিপ ইয়ারের কোডটাই বসিয়ে দিই, এটা উল্টো লিখেছি, এটা হচ্ছে নন লিপ ইয়ার, এটা হচ্ছে লিপ ইয়ার। তাহলে প্রথমে আমরা যদি নন লিপ ইয়ারের কোডটা বসিয়ে দিই, শুধু লিপ ইয়ারের জন্য দেখো এই প্রথম দুটো চেঞ্জ, বাকিগুলো কোনো চেঞ্জ নেই, এই প্রথম দুটোই চেঞ্জ। এইটা কিভাবে লিখবো আমরা মনে বলছি, এটা পাতি তোমরা মুখস্থ করতে পারো, বা একটা ছোট্ট শর্টকাট আছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই প্রথম দুটো 1 থেকে 1 মাইনাস করলে 0 হয়, 4 থেকে 1 মাইনাস করলে 3 হয়, বাকি সব দেখো সমান। 4 4 0 0 2 2 5 5 0 0 3 3 6 6 1 1 4 4 6 6, ঠিক আছে। তো এই কোডটা কি করে মনে রাখবে, দেখো এই প্রথম লাইনটা খেয়াল করো, প্রথমে আছে কত 144, 144 মানে কত, 144 মানে 12 স্কোয়ার। তারপরে আছে 0, তারপরে দেখো আছে 25, 25 মানে কত, 25 মানে 5 স্কোয়ার। তারপরে দেখো আছে 0, তারপরে দেখো আছে 36, 36 মানে কত, 6 স্কোয়ার। তারপরে দেখো আছে 146, 146 মানে কত, 12 স্কোয়ার প্লাস 2। তাহলে কিভাবে মনে রাখবো, 12 স্কোয়ার 0 5 স্কোয়ার 0 6 স্কোয়ার 12 স্কোয়ার প্লাস 2। আবার বলছি, 12 স্কোয়ার 0 5 স্কোয়ার 0 6 স্কোয়ার 12 স্কোয়ার প্লাস 2। আবার বলছি, বলো আমার সাথে সাথে, 12 স্কোয়ার 0 5 স্কোয়ার 0 6 স্কোয়ার 12 স্কোয়ার প্লাস 2। এটা শুধু পরপর এরকম বসিয়ে নেবে, বাকি নন লিপিয়ার লিপিয়ারের কোড একই, ঠিক আছে। শুধুই জানুয়ারি আর ফেব্রুয়ারিতে 1 করে মাইনাস হবে, 1 ছিল 0 হয়ে গেল, 4 ছিল 3 হয়ে গেল। বাকি ইয়ারের কোড, ডের কোড তোমরা বুঝলে। এবার আমরা ডেট বসাই। দেখো 11ই সেপ্টেম্বর বলেছে, সবার প্রথমে কি বসাতে হবে, সবার প্রথমে ডেটটা বসাতে হবে। ডেট বসাবো মানে কত বসাবো, 11 বসাবো। নেক্সট হচ্ছে মান্থ কোড, 1893 নিশ্চয়ই নন লিপিয়ার, তোমরা জানো 4 দিয়ে ভাগ করে মিলছে না, তাহলে এটা নন লিপিয়ার। নন লিপিয়ারের সেপ্টেম্বরের কোড কত দেখো 6, তাহলে এখানে কত বসালাম, 6 বসালাম। এবার হচ্ছে ইয়ারের কোড, ইয়ার মানে কত, 1800 রেঞ্জে পড়ছে, তাহলে 18-র জন্য আমরা কত জানি, 2 বসাবো, তাহলে এটা কত হয়ে গেল, 2 হয়ে গেল। এবারে বলছে রিমেনিং ইয়ার বসাবো, রিমেনিং, এগুলো তোমরা লিখে নাও ভালো করে করে। রিমেনিং ইয়ার মানে কত, এই 1800-র পরে যেটা আছে 93, তাহলে এখানে কত বসাবো, 93 বসাবো। এবার বলেছে কোশেন্ট, কোশেন্ট মানে কি, ভাগফল। কার ভাগফল, এই রিমেনিং ইয়ারটাকে 4 দিয়ে ভাগ করবো, মানে 1893-93টাকে 4 দিয়ে ভাগ করবো। 4 দিয়ে ভাগ করলে ভাগফলটা কত দাঁড়ায়, এটাকে 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 1 13, 4 3 12, রিমাইন্ডার যা থাকবে থাকবে। আমরা কোশেন্টটা নেব, কত বার হলো কোশেন্ট, 23। এই হয়ে গেল আমাদের বসানো। এবারে আমাদের জানো ক্যালেন্ডারের অঙ্কে 7 দিয়ে ভাগ করে অর্ধেতে আমাদের ভাগ করতেই হয়, তাহলে এটাকে 7 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থেকে 4 থাকে, এটাকে 7 দিয়ে ভাগ করলে 6, এটাকে 7 দিয়ে ভাগ করলে 2, এটাকে 7 দিয়ে ভাগ করলে 7 13 91, রিমাইন্ডার কত 2, আর এটাকে 7 দিয়ে ভাগ করলে 7 3 21, রিমাইন্ডার কত 2। যদি 7-এর থেকে ছোট সংখ্যা হয় তাহলে সেটাকে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার তো সেটাই হবে, আর যদি 7-এর থেকে বড় সংখ্যা হয় তাহলে ভাগ করে রিমাইন্ডার বার করে নেব। তাহলে টোটাল যোগ করলে কত হয়ে গেল, 4 আর 6 10 আর 2 12 আর 2 14 2 16, তাহলে 16 ভাজিত 7। 7-এর থেকে সংখ্যা যখনই বেশি হয়ে যাবে আবার 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডার বার করে নেবো। তাহলে কত পড়ে রইল, 2। 2 মানে কি, কোন ডের কোড, 2 মানে দেখো ডের কোড আমরা বার করে রেখেছি, 2 মানে কি মানডে, তাহলে 2 আছে যেহেতু উত্তর হয়ে গেল, আমাদের উত্তর হয়ে গেল মানডে। দেখো আবার বলছি, মান্থের কোড নন লিপিয়ার 12 স্কোয়ার 0 5 স্কোয়ার 0 6 স্কোয়ার 12 স্কোয়ার বাদ দিয়ে বসিয়ে নেবে। লিপিয়ার কেবল জানুয়ারি ফেব্রুয়ারি 1 করে মাইনাস করে, বাকি সব সেম। ইয়ারের কোড কি হয়ে গেল, 1700 1800 1900 2000
4206। আর ডের কোড কি হয়ে গেল, সানডে থেকে শুরু করে 1 2 3 4 5 6 0। ঠিক আছে, শুধু এইটুকুনি খেয়াল রাখবে, স্যাটারডেতে 0 শুরু করবে, সানডেতে 1 শুরু করবে। ঠিক আছে, 1 থেকে 7 বসাবে না। এবারে যেরকম পদ্ধতি, এই পদ্ধতিটা একটু তোমাকে মাথায় রাখতে হবে। প্রথমে বসাবো ডেট, মানে 11ই সেপ্টেম্বরের 11 বসালাম। তারপরে মান্থের কোড, মান্থ মানে কি সেপ্টেম্বর নন লিপিয়ার, 1893 নন লিপিয়ার, তাহলে সেপ্টেম্বর নন লিপিয়ার কত 6। ঠিক আছে, বসালাম কত 6। তারপরে কি ইয়ারের কোড, ইয়ারের কোড মানে কি 1800, 1800-র জন্য কত বসিয়েছি আমরা 2, তাহলে এখানে বসিয়ে দিলাম 2। তারপরে হচ্ছে রিমেনিং ইয়ার, রিমেনিং ইয়ার মানে কত 93, 93 বসিয়ে দিলাম। তারপরে কোশেন্ট, কার কোশেন্ট, রিমেনিং ইয়ার ডিভাইডেড বাই 4, মানে 93/4, কোশেন্ট হচ্ছে 23। টোটাল যোগ করলে, এবার এইগুলোকে আমরা টোটাল যোগ করে 7 দিয়ে ভাগ করতে পারতাম, কিন্তু খাটনিটা বেশি হয়ে যাবে, তার জন্য আগে আমরা ছোট সংখ্যা নিয়ে চলে গেলাম। কিভাবে, 7 দিয়ে ভাগ করে একটা করে রিমাইন্ডার বার করে নিলাম। তাহলে 11কে 7 দিয়ে ভাগ করলে 4, এখানে 6 2, 93কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 2, 23কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 2, তাহলে টোটাল 16, 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 2, 2 মানে কত মানডে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা আরেকটা এক্সাম্পল নিই, ধরো কথার কথা বলছি, আজকের ডেট নিই, আজকের ডেট হচ্ছে 24 এপ্রিল 2024। ঠিক আছে, তাহলে 24 এপ্রিল 2024, আজকের হচ্ছে বুধবার। দেখি আমরা, চলো বুধবার আসছে কিনা। প্রথমে ডেট বসাবো, ডেট বসালে কত হয়ে গেল, 24 হয়ে গেল। ঠিক আছে, মান্থ কোড এপ্রিল, 2024টাকে লিপ ইয়ার, তাহলে মান্থ কোড এপ্রিল, লিপ ইয়ার কত, এপ্রিল লিপ ইয়ার হচ্ছে 0। ইয়ার কোড কত, 2000-এর জন্য ইয়ার কোড কত আমরা জানি, দেখো 2000-এর জন্য 6। রিমেনিং ইয়ার মানে কত, রিমেনিং ইয়ার 24। এবারে কোশেন্ট, 24কে 4 দিয়ে ভাগ করলে কোশেন্ট কত হয়, কোশেন্ট হয় 6। তাহলে এখানে 7 দিয়ে ভাগ করে আমরা কি করে নেব, রিমাইন্ডারগুলো বার করে নিই। 7 দিয়ে ভাগ করলে 3, এখানে 0, এখানে 6, এখানে 3, এখানে 6, যোগ করলে কত হয়, 6 3 9, 6 3 9 2 18, 18কে 7 দিয়ে ভাগ করলে 7 2 14, মানে 4, 4 মানে আমাদের এখানে কত আছে, 4 মানে দেখো আমাদের এখানে ওয়েডনেসডে। তাহলে মিলে গেল বুধবার, আমাদের এই ডেটটা কত, বুধবার। এই হলো পদ্ধতি। শুধু কষ্ট করে তোমরা এই 3টে কোড একটু মুখস্থ করে নিলে এগুলো খুব সহজে তোমাদের কিন্তু যা টাইম থাকবে পিএসসির এক্সামে তোমরা করে ফেলতে পারবে। তো এই ছিল আমাদের চটজলদি পিএসসির প্র্যাকটিস সেট। তোমরা নিজেরা যেখান থেকে পারবে আরও প্র্যাকটিস সেট করো। আমি আরও তোমাদের প্র্যাকটিস সেট করাবো পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার আগে, এবং তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সমস্ত রিজনিং এবং ম্যাথসের চ্যাপ্টার ওয়াইজ সলিউশনগুলো শেখাবো তোমাদের, যাতে করে তোমাদের পরীক্ষার আগে আর অন্য কোনো রকম কোনো কোয়েশ্চেন তোমাদের না আটকায়। ঠিক আছে, তো তোমাদের আজকের এই সলিউশন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। কোথাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে, আগেই বলছি আমি একটু স্পিডে করিয়েছি যাতে প্র্যাকটিস সেটের অনুসারে, তো তোমরা কমেন্টে জানাবে যে স্যার একটু স্পিডে হয়ে গেছে বা এই অঙ্কগুলো অসুবিধা হয়েছে, একটুখানি বুঝিয়ে দিন। আমি চেষ্টা করবো আরেকবার বুঝিয়ে দেওয়ার। তোমরা চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাতে বেনিফিটটা সবাই পায়, এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করো। থ্যাংক ইউ, গুড লাক।